সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই জ্ঞানগর্ভ ও যুক্তিপূর্ণ বিতর্ক প্রতিযোগিতার আসরে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। আমি মোহাম্মদ মানিক হোসেন, আপনাদের সঙ্গী হিসাবে আজকের এই আয়োজনে আপনাদের সাথে আছি। তাৎপর্যপূর্ণ ও জীবন ঘনিষ্ঠ বিতর্কের বিষয় বিদ্যালয় নয়, পরিবারই সবচেয়ে বড় শিক্ষক। আজকের অনুষ্ঠানে সভাপতির পদ অলঙ্কৃত করবেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক মহোদয় জনাব নাইমুল ইসলাম মুরাদ। এই তর্কে মুখোমুখি হতে যাচ্ছে আমাদের বিদ্যালয়ের দুটি দল। পক্ষ দলের প্রথম বক্তা দ্বিতীয় বক্তা কাজলী আক্তার, তৃতীয় বক্তা ও দলনেতা ফাহমিদা রহমান এবং বিপক্ষ দলের তিনজন বক্তা সুযোগ দিতে চাচ্ছি। প্রথম বক্তা উম্মে হাফসা সাইবা, দ্বিতীয় বক্তা আনিকা তাবাসসুম, তৃতীয় বক্তা ও দলনেতা তাসফিয়া আক্তার। আমরা বিশ্বাস করি তর্কের খাতিরে বিতর্ক নয়, বরং সত্যের সন্ধানে এবং যুক্তির উৎকর্ষ সাধনে আমাদের এই আয়োজন। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অনুষ্ঠানের সম্মানিত বিচারক মণ্ডলী, উপস্থিত গুণীজন ও আমাদের প্রাণপ্রিয় বিদ্যার্থীবৃন্দ। যে কোনো প্রতিযোগিতার মূল ভিত্তি হলো নিরপেক্ষ বিচার কার্য। আজকের প্রতিযোগিতায় বিচারকের আসন অলঙ্কৃত করেছেন আমাদের বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ ওমর ফারুক, জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন শুভ, জনাব মোহাম্মদ রিপন মজুমদার। তাদের সুচিন্তিত মতামতই আমাদের বিদ্যার্থীদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাবে। এই মুহূর্তে আমি প্রতিযোগিতার নিয়মাবলী আরেকবার মনে করে দিতে যাচ্ছি। প্রতিযোগিতার নিয়মাবলী অত্যন্ত সহজ। প্রত্যেক বক্তা তাদের যুক্তি উপস্থাপনের জন্য পাবেন 2 মিনিট সময়। 1.5 মিনিট পর ঘন্টা বাজবে, যা সংকেত দিবে সময় সমাপ্তি। দ্বিতীয় পর্ব হবে যুক্তি খণ্ডন। যুক্তি খণ্ডনের জন্য প্রত্যেক দলনেতা 1.5 মিনিট সময় পাবেন। 1 মিনিট পর সতর্ক সংকেত প্রদান করা হবে। উপস্থিত সম্মানিত সভাপতি মহোদয়ের অনুমতিক্রমে আমরা আমাদের আজকের বিতর্ক শুরু করতে যাচ্ছি। ধন্যবাদ স্যারকে। সংসার সাগরে দুঃখ হেরি ওহে অন্তর, যেখানে মানুষের আদি পাঠশালা। আজকের বিতর্কের সূচনা করতে পক্ষ দলের প্রথম বক্তা ইসরাত জাহান সামিয়াকে তার বক্তব্য পেশ করার জন্য আহ্বান করছি। সভাপতি মহোদয়, সম্মানিত বিচারক মণ্ডলী, শিক্ষকবৃন্দ এবং উপস্থিত শ্রোতাবৃন্দ, সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আজকের বিতর্কের বিষয় বিদ্যালয় নয়, পরিবারের সবচেয়ে বড় শিক্ষক। আমি সঙ্গত কারণে বিষয়ের পক্ষে অবস্থান করছি। সম্মানিত সভাপতি, যথার্থ বলেছিলেন শিশুর প্রথম শিক্ষক তার মা। আমাদের জীবনের শৈশব থেকে কৈশোর পর্যন্ত প্রতিটি ধাপে পরিবার যেই শিক্ষা নির্যাস আমাদের প্রদান করে তা কেবল একটি প্রতিষ্ঠানের পাঠ্যক্রম নয়, বরং তা আমাদের অস্তিত্বের অবিচ্ছেদ অংশ হয়ে দাঁড়ায়। বিদ্যালয়ে আমাদের দক্ষতা বা কিভাবে আয় করতে হয় তার কলা কৌশল শিখাতে পারে, কিন্তু আমাদের জীবনের মূল দর্শন বা কিভাবে একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে জীবন যাপন করতে হয় তার হাতে খড়ি হয় পরিবারের উচ্চ সান্নিধ্য। একটি বাস্তব উদাহরণ, সম্মানিত সভাপতি, একটি বাস্তব উদাহরণ বিবেচনা করা যাক। একজন শিক্ষার্থীকে বিদ্যালয়ে কঠোর নিয়ম শৃঙ্খলার মাধ্যমে সততার পাঠ দিতে পারে, কিন্তু তার পরিবারের অভ্যন্তরে যদি সততার চর্চা না থাকে তবে বিদ্যালয়ে সেই নৈতিক শিক্ষা তার জীবনে খুব একটা প্রভাব ফেলতে পারবে না। মানুষের চরিত্রের গভীরে প্রথিত মূল্যবোধগুলো কেবল পরিবারেই লালিত হয়। আমরা যদি বিশ্ববরেণ্যের নেতা নেলসন ম্যান্ডেলা কিংবা মহাত্মা গান্ধীর জীবনী পর্যালোচনা করি তবে দেখতে পাবো তাদের সাফল্যের মূলে ছিল পারিবারিক শিক্ষা সুভিত্তি, যা তাদের পরবর্তী জীবনে অবিচল থেকে লড়াই করার শক্তি জুগিয়েছেন। সম্মানিত সভাপতি, বিদ্যালয় হচ্ছে একটি যান্ত্রিক পরিবেশ যেখানে শিক্ষার্থীর বুদ্ধিভিত্তিক হয় নম্বরের ভিত্তিতে। পক্ষান্তর পরিবার হলো একটি আবেগের জায়গা যেখানে শিশু তার আবেগ, ভয়, স্বপ্ন, নৈতিক দ্বিধাদ্বন্দ্বে নিয়ে বেড়ে ওঠে। পরিবারের রীতি নীতি, ঐতিহ্য ও পারস্পরিক সহমর্মিতার যে গভীর প্রভাব তা একটি বিদ্যালয়ের যে কোনো কঠোর শাসনের চেয়ে বহু গুণ বেশি শক্তিশালী ও দীর্ঘস্থায়ী। বিদ্যালয় হয়তো আমাদের বিশ্ব নাগরিক হওয়ার প্রয়োজনীয় তথ্য দিতে পারে, কিন্তু মানুষের সাথে মানুষের সহমর্মিতা ও ত্যাগ, প্রকৃত মানবিকতার যে নির্যাস তা শ্রেষ্ঠভাবে আমাদের হৃদয়ে গেঁথে দেয় পরিবার। তাই পরিবার আমাদের প্রথম এবং শ্রেষ্ঠ শিক্ষক, যা সারা জীবন আমাদের পথ প্রদর্শক হয়ে থাকবে। ধন্যবাদ ইসরাত জাহান সামিয়াকে। এবার বিপক্ষ দলের প্রথম বক্তা উম্মে হাফসা সাইবাকে তার যুক্তি নিয়ে মঞ্চে আসার আহ্বান জানাচ্ছি।
সম্মানিত বিচারক মণ্ডলী, শিক্ষকবৃন্দ এবং উপস্থিত শ্রোতাবৃন্দকে সবাই আমার আন্তরিক শুভেচ্ছা। আজকের বিতর্কের বিষয় বিদ্যালয় নয় পরিবার আমাদের সবচেয়ে বড় শিক্ষক। আমি এই বিষয়ের বিপক্ষে প্রথম বক্তা হিসেবে বক্তব্য উপস্থাপন করছি। সভাপতি মহোদয়, পক্ষদলের বন্ধুরা আবেগের অতিশয্যের পরিবারের মহিমা বর্ণনা করেছে, যা নিঃসন্দেহে প্রশংসনীয়। কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না যে আবেগ দিয়ে সমাজ গঠিত হলেও তা পরিচালনার জন্য প্রয়োজন সুশৃঙ্খল জ্ঞান ও প্রাতিষ্ঠানিক শিক্ষা। প্রখ্যাত শিক্ষাবিদ দার্শনিক জন ডিউই যথার্থ বলেছেন, স্কুল ইজ আ মিনিচার অফ সোসাইটি, অর্থাৎ বিদ্যালয় হলো সমাজের ক্ষুদ্রতম সংস্করণ। পরিবার আমাদের কেবল ব্যক্তিগত জীবনের গণ্ডির ভিতর সীমাবদ্ধ রাখে, কিন্তু বিদ্যালয় আমাদের সেই গণ্ডি পেরিয়ে এক বিশাল মহাবিশ্বের নাগরিক হিসেবে গড়ে তোলে। সম্মানিত সভাপতি, বর্তমান বিশ্বের ও দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির এই যুগে টিকে থাকতে হলে যে ধরনের কাঠামোগত বৈজ্ঞানিক শিক্ষা প্রয়োজন তা কেবল বিদ্যালয় দ্বারাই সম্ভব। আজ আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে অত্যাধুনিক চিকিৎসা বিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা কিংবা মহাকাশ গবেষণায় যে বিস্ময়কর সুফল ভোগ করছি, এর প্রতিটি আবিষ্কারের মূল উৎস কি পরিবারে পাওয়া সম্ভব ছিল? অবশ্যই না। এগুলো এসেছে গবেষণাগার এবং বিদ্যালয়ের কঠোর একাডেমির অনুশীলনের মাধ্যমে। সম্মানিত সভাপতি, বিদ্যালয় আমাদের কেবল পুঁথিগত বিদ্যা দেয় না, বরং বিভিন্ন ধর্ম ও গোত্র অর্থনৈতিক প্রেক্ষাপট থেকে আসা সহপাঠীদের সঙ্গে মেলামেশার মাধ্যমে আমাদের মধ্যে সহনশীল ও সমাজের প্রতি শ্রদ্ধাবোধ তৈরি করে। পরিবার আমাদের আপনজন হতে শেখায়, কিন্তু বিদ্যালয় আমাদের বিশ্ব নাগরিক হওয়ার পাসপোর্ট দেয়, যা প্রতিযোগিতামূলক কর্মক্ষেত্রে টিকে থাকার যোগ্যতা তৈরি করে। পরিশেষে পরিবার হয়তো আমাদের মানসিক প্রশান্তি ও ভালোবাসা দিতে পারে, কিন্তু বিদ্যালয় আমাদের একমাত্র অপরিহার্য শিক্ষক। তাই প্রতিষ্ঠানে এই কাঠামোগত শিক্ষাকে উপেক্ষা করার কোনো অবকাশ নেই। ধন্যবাদ উম্মে হাফসা সাহেবাকে তার যুক্তিপূর্ণ বক্তব্য উপস্থাপনের জন্য। পক্ষদলের তৃতীয় বক্তা কাজী আক্তারকে তার বক্তব্য পেশ করার জন্য আহ্বান করছি। সম্মানিত সভাপতি, বিপক্ষ দলের বন্ধু বেশ জোর দিয়ে বলেন যে বিদ্যালয় আমাদের শৃঙ্খলা শিক্ষা দেয়, কিন্তু আমি বলবো বিদ্যালয়ের সে তথাকথিত যন্ত্রমত শৃঙ্খলা আর পরিবারের উষ্ণ ভালোবাসা পাওয়া শৃঙ্খলার মধ্যে আকাশ পার্থক্য রয়েছে। বিদ্যালয়ের শৃঙ্খলার ভিত্তি হলো ভয় বা নিয়ম মাকা শাস্তি, আর পরিবারের শৃঙ্খলার ভিত্তি হলো পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা। যখন কোনো শিশু বিদ্যালয়ের মূল্য বা সহপাঠীদের দ্বারা হেনস্থার শিকার হয়, তখন সে ক্ষতিকর প্রভাব থেকে কত সারিয়ে নেওয়ার দায়িত্বকে বিদ্যালয় নেয় না, সে ক্ষতিকর প্রভাব থেকে শিশুকে সুরক্ষা দেয় এবং পুনর আত্মবিশ্বাস ফিরিয়ে দেয় একমাত্র তার পরিবার। সম্মানিত সভাপতি, বিদ্যালয় যদি শ্রেষ্ঠ শিক্ষক হতো তবে সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিদের দ্বারা অপরাধ প্রবণতার হার অনেক কম হতো। কিন্তু সমাজ বিজ্ঞানে বিভিন্ন গবেষণা দ্বারা বরাবর এটি প্রমাণিত হয়েছে যে যে সমস্ত শিশু একটি সুন্দর ও শৃঙ্খল পরিবারের পরিবেশে বেড়ে ওঠে তাদের মধ্যে তুলনামূলকভাবে অপরাধ প্রবণতার হার অনেক কম হয়। পারিবারিক বন্ধনই আমাদের নৈতিকতার হাতে রাখে এবং অপরাধের অন্ধকার জগৎ থেকে দূরে থাকার সাহস যোগায়। সম্মানিত সভাপতি, বিদ্যালয় কেবল আমাদের মেধার বিকাশ ঘটায় আর পরিবার আমাদের হৃদয়ের বিকাশ ঘটায়। যুগে যেখানে মানুষের সাথে সহকর্মিতার প্রভাব প্রকট, সেখানে পরিবারের দেওয়া মূল্যবোধ মূল্য আমাদের প্রকৃত মানুষ হিসেবে টিকে থাকে। ড্যানিয়েল গোলম্যানের মতো মনোবিজ্ঞানীরাও স্বীকার করেছেন যে জীবনের সাফল্যের পিছনে আইকিউর চেয়ে ইমোশনাল ইন্টেলিজেন্স, আবেগীয় বুদ্ধিমত্তার অনেক বেশি গুরুত্বপূর্ণ, যা অর্জনের মূল ক্ষেত্র হলো পরিবার। বিদ্যালয় হয়তো আমাদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সমৃদ্ধ করতে পারে, কিন্তু জীবনের কঠিন বাস্তবতায় হাত ধরে থাকার শিক্ষা পরিবার ছাড়া অন্য কোথায় পাওয়া সম্ভব নয়। বিদ্যালয় তো কেবল একটি ভবন, আর পরিবার হলো সেই শিকড় যা আমাদের প্রকৃত মানুষ করে তোলে। তার বক্তব্য পেশ করার জন্য এখন বিপক্ষ দলের তৃতীয় বক্তা আনিকা তাবাসসুমকে তার বক্তব্য পেশ করার জন্য আহ্বান করছি। সম্মানিত সভাপতি, পক্ষ দল বারবার পরিবারকে নৈতিকতার একমাত্র উৎস হিসেবে দাবি করেছেন, কিন্তু আমাদের বাস্তবতার দিকে তাকাতে হবে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আজ অনেক পরিবার কুসংস্কার, অন্ধবিশ্বাস ও সংকীর্ণ চিন্তায় মেয়েদের আবদ্ধ, যেখানে একটি শিশু তথাকথিত মূল্যবোধের নামে শুধুমাত্র পিছিয়ে পড়া দেন ধারণা বড় হয়। বিদ্যালয়ে সে একমাত্র আলোর প্রতীক, যা শিশুকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে, যেখানে যুক্তিবাদী শিক্ষা ও বিজ্ঞান মানুষকে তৈরির মাধ্যমে একটি শিশু কুসংস্কার মুক্ত মানুষ হিসেবে গড়ে ওঠে। সম্মানিত সভাপতি, পক্ষ দল পরিবারকে নিরাপত্তার প্রতীক হিসেবে তুলে ধরেছে, কিন্তু তারা সম্ভবত ভুলে যাচ্ছেন যে আজ অনেক শিশু পারিবারিক সহিংসতার শিকার, যেখানে ঘরে শিশু শারীরিক ও মানসিক নিরাপত্তার কোনো নিশ্চয়তা নেই, সেখানে বিদ্যালয় হয়েছে তাদের একমাত্র নিরাপদ আশ্রয়স্থল। একজন প্রকৃত শিক্ষক শুধু একজন শিক্ষার্থীকে ভয়ের তথ্য পায় না, বরং তার সুপ্ত প্রতিভা বা হিডেন পটেনশিয়াল শনাক্ত করে এবং তার বিকশিত
করার নিখুঁত পথ দেখান। একজন অভিভাবকের দ্বারা হয়তো বা একজন শিশুকে ভালোবাসা দেওয়া সম্ভব, কিন্তু একজন শিক্ষার্থী সুনির্দিষ্ট ক্ষেত্র যেমন গণিত, বিজ্ঞান ও শিল্পের সূক্ষ্ম দিকগুলোতে তাকে বিশ্বমানের পর্যায়ে নিয়ে যাওয়ার কারিগরি দক্ষতাকে সকল সাধারণ অভিভাবকের থাকে, অধিকাংশ ক্ষেত্রে তা থাকে না। সম্মানিত সভাপতি, বিদ্যালয় হলো আমরা একটি নিরপেক্ষ প্ল্যাটফর্ম যেখানে মেধার মূল্যায়ন হয় যোগ্যতা দিয়ে, কোনো সম্পর্কে খাটিয়ে না। একজন শিক্ষার্থী একটি শিশুকে শুধুমাত্র একজন শিক্ষার্থী হিসেবে দেখে, ফলে তিনি তাকে বস্তুনিষ্ঠ পরামর্শ দিতে পারেন, যা পরিবারের আবিপ্রম পরিবেশ অনেক সময় সম্ভব হয় না। তাই বলা যায় যে একটি আধুনিক প্রগতিশীল ও দক্ষ জাতি গঠনে বিদ্যালয়ের ভূমিকা অতুলনীয়। পরিবার হয়তো আমাদের জন্ম দিয়েছে, কিন্তু বিদ্যালয় আমাদের সেই মানুষের পরিণত করে যে সমাজের চ্যালেঞ্জের মোকাবিলায় সক্ষম। ধন্যবাদ বিপক্ষ দলের তৃতীয় বক্তা আলিফা আবাসুরকে তার যুক্তিপূর্ণ বক্তব্য উপস্থাপনের জন্য। আমাদের বিদ্যার্থীরা চমৎকার সব শব্দশৈলীতে তাদের অবস্থান পরিষ্কার করছে। সত্যি পরিবার আর বিদ্যালয়ের যে দ্বন্দ্ব তা আজকের এই মঞ্চে এক অনন্য মাত্রা যোগ করেছে। অনুষ্ঠানের এই মুহূর্তে পক্ষ দলের তৃতীয় বক্তা এবং দলনেতা ফাহমিদা রহমানকে তার বক্তব্য পেশ করার জন্য আহ্বান করছি। সম্মানিত সভাপতি, বিপক্ষ দলের বন্ধুরা দাবি করছে বিদ্যালয় আমাদের সমাজ সম্পর্কে শিক্ষা দেয়, কিন্তু আমি দৃঢ়ভাবে বলতে চাই প্রাকৃতিক সমীকরণ শুরু হয় পরিবারে, বিদ্যালয় চার দেয়ালে নয়। একজন শিশু যখন দেখতে পায় তার মা বা অসহায় মানুষকে নিঃস্বার্থভাবে সাহায্য করছে, তখন সে পরোপকার মহান শিক্ষাটি কোনো পাঠ্য বই ছাড়াই তার অবচেতন মনে চিরস্থায়ীভাবে গেঁথে নেয়। বিদ্যালয় কেবল পাঠ্য বইয়ের পাতায় নৈতিকতার সংজ্ঞা করতে পারে, কিন্তু পরিবার বাস্তব জীবনে কঠিন ও জটিল পরিস্থিতি মুখোমুখি হয়ে ধৈর্য ও সাহসের সাথে টিকে থাকা শেখায়। সম্মানিত সভাপতি, মনোবিজ্ঞানী ড্যানিয়েল বলবেন তার গবেষণায় স্পষ্টভাবে দেখিয়েছেন যে মানুষের জীবনে সাফল্য অর্জনের জন্য আইকিউ, ইমোশনাল ইন্টেলিজেন্স বা আবেগিক বুদ্ধিমত্তা অনেক বেশি কার্যকর, আর এই বুদ্ধিমত্তার প্রধান ক্ষেত্রে হলো পরিবার। বিদ্যালয় আমাদের প্রযুক্তিগত বা পেশাগত দক্ষতার সহায়তা করতে পারে, কিন্তু সেই দক্ষতাকে যদি মানবিক ও নৈতিক বোধ দ্বারা পরিচালিত করা না হয় তবে তা সমাজে কোনো কাজেই আসবে না। সেই দক্ষতার মূল দায়িত্ব হলো পরিবারের। সম্মানিত সভাপতি, বিপক্ষ দলের বন্ধুরা বিদ্যালয়ের গুরুত্ব বোঝাতে গিয়ে পরিবারকে আবেগের জায়গা বলে ছোট করতে চেয়েছে, অথচ বলে গিয়েছে যে একটি শিশু যখন বিদ্যালয়ে যায় তখন সে পরিবারের কাছ থেকে পাওয়া মূল্যবোধ ব্যক্তি কাঁধে নিয়ে যায়। বিদ্যালয় কিভাবে অন্যের সাথে মেলামেশা করতে হয় এবং মানুষের প্রতি শ্রদ্ধাশীল হতে হয়। বিদ্যালয় কেবল জ্ঞান অর্জনের একটি ধাপ, কিন্তু পরিবার হলো মানুষ তৈরির শ্রেষ্ঠ কারখানা। পরিশেষে বলতে চাই বিদ্যালয় পৃথিবী ধ্বংসের মুখে পড়লে কোনো একাডেমিক সার্টিফিকেট আমাদের বাঁচাবে না, বাঁচাবে পরিবারের কাছ থেকে পাওয়া নৈতিক শিক্ষা। তাই বলা যায় যে পরিবারই যে শ্রেষ্ঠ শিক্ষক, এতে কোনো সংশয় নেই। ধন্যবাদ সবাইকে। পক্ষ দলের দলনেতা ফাহমিদা রহমানকে তার বক্তব্য পেশ করার জন্য। বিপক্ষ দলের তৃতীয় বক্তা ও দলনেতা তাসফিয়া আক্তারকে তার বক্তব্য পেশ করার জন্য আহ্বান করছি। সম্মানিত সভাপতি, পক্ষ দলের সহকর্মী দীনবন্ধু প্রমাণ করেছেন যে আধুনিক ও প্রযুক্তিগত উৎকর্ষের যুগে বিদ্যালয়ের ভূমিকা অনস্বীকার্য। পক্ষ দল বারবার মানবিক মূল্যবোধের কথা বললেও আমাদের মনে রাখতে হবে যে কেবল মানবিক মূল্যবোধ দিয়ে কি আজকের জটিল এবং প্রতিযোগিতামূলক বিষয় টিকে থাকা সম্ভব? আজকের দিনে একটি সফল ক্যারিয়ার গড়তে যে উচ্চতর কারিগরি জ্ঞান, বিশ্লেষণ, দক্ষতা এবং গাণিতিক বুদ্ধিমত্তার প্রয়োজন, তা কি কোনো পরিবার একভাবে শেখাতে পারে? পরিবার আমাদের স্নেহ ও ভালোবাসা দিতে পারে, কিন্তু একজন দক্ষ চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী কিংবা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য যে কাঠামোগত কঠোর পাঠ্যক্রমের প্রয়োজন তার একমাত্র উৎস হলো বিদ্যালয়। সম্মানিত সভাপতি, আমরা যদি আজকের দিনে অর্থনীতির দিকে তাকাই তবে দেখতে পাবো যে যে দেশগুলোতে বিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক শিক্ষার মান যত উন্নত সেই দেশগুলো তত সমৃদ্ধ। সম্মানিত সভাপতি, আমরা যদি দেখতে পাই পরিবার একজন সন্তানকে যে কতটাই সমৃদ্ধ, পরিবার হয়তো আমাদের প্রাথমিক আদব কায়দা শেখায়, কিন্তু আজকে গ্লোবাল ভিলেজে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তোলার একমাত্র উৎস হলো বিদ্যালয়। পরিবার একজন অভিভাবক হয়তো সন্তানকে শুধু ভালো হওয়ার পরামর্শ দিতে পারে, কিন্তু তাকে পদার্থবিজ্ঞানের কঠিন তথ্য কিংবা কোডিংয়ের দক্ষতা শেখানোর সামর্থ্য কিংবা প্রয়োজনীয়তা সাধারণত কোনো পরিবারে থাকে না। তাই চূড়ান্তভাবে এটাই প্রমাণিত যে পরিবার হয়তো আমাদের মানুষ হিসেবে গড়ে তোলার ভিত্তি তৈরি করে দেয়, কিন্তু একজন বিদ্যালয় হয়তো সেই মানুষকে দক্ষ ও সফল করে তোলে। আজকে এই সমৃদ্ধ সভ্যতার প্রতি এটার পিছনে রয়েছে বিদ্যালয়ের কঠোর একাডেমিক শিক্ষার অবদান। পরিশেষে আমি জোর দিয়ে বলতে চাই পরিবার যদি আমাদের জীবনের সূচনা হয়, বিদ্যালয় সেই পথপ্রদর্শক যা আমাদের অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যায়। ধন্যবাদ বিপক্ষ দলের তৃতীয় বক্তা ও দলনেতা তাসফিয়া আক্তারকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। এরই মধ্য দিয়ে আমাদের প্রথম রাউন্ডের বিতর্কের পরিসমাপ্তি ঘটল। পক্ষ দলের তিনজন বিতর্কী এবং বিপক্ষ দলের তিনজন বিতর্কী অত্যন্ত চমৎকারভাবে শব্দশৈলী এবং উদাহরণ ব্যবহারের মধ্য দিয়ে বিষয়টিকে অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এখন আমরা আমাদের বিতর্কের তৃতীয় রাউন্ড যুক্তিতর্ক পর্বে প্রবেশ করছি। যুক্তি খণ্ডন পর্বে পক্ষ দলের দলনেতা ফাহমিদা রহমানকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান করছি। সভাপতি, বিপক্ষ দল বারবার বলছে যে বিদ্যালয় আমাদের দক্ষ করে তোলে, কিন্তু আমি তাদের মনে করিয়ে দিতে চাই যে দক্ষতায় যদি শেষ কথা হতো তবে পৃথিবীতে আজ এত শিক্ষিত অপরাধী থাকতো না। বিদ্যালয় আমাদের ক্যালকুলেটর ব্যবহার করা শেখায়, কিন্তু
পরিবার থেকে। সম্মানিত সভাপতি, তারা বলেছে বিদ্যালয় আমাদের পরিবার বর্ণবদ্ধ, কিন্তু আমি বলতে চাই পরিবার আমাদের মূল বা শেকড়। শেকড় ছাড়া কোনো কাজ যেমন আকাশশূন্য হতে পারে না, তেমনি পরিবারের কাছ থেকে পাওয়া মূল্যবোধ ছাড়া মূল্যবোধ অর্জন করতে পারবো না। বিপক্ষ দল প্রযুক্তির কথা বলেছে, কিন্তু আমরা জানি প্রযুক্তির দাসে পরিণত হওয়া আর প্রযুক্তির সঠিক ব্যবহার করার মধ্যে পার্থক্য আছে। সেই পার্থক্যটি বোঝার ক্ষমতা পরিবার দেয়। বিদ্যালয় কেবল আমাদের কেরিয়ার সার্টিফিকেট দিতে পারে, কিন্তু সেই কেরিয়ারটির প্রতিটি ধাপ সততা ও নিষ্ঠার সাথে থাকার মানবিক শিক্ষাটি আসে পরিবারের কাছ থেকে। তাই হতে পারে, কিন্তু শিক্ষক হিসেবে পরিবারের কাছে কোনো ধারের কাছে কোনো প্রতিষ্ঠান নেই। ধন্যবাদ সবাইকে। বিপক্ষ দলের দলনেতা তাসফি আক্তারকে তার যুক্তিমণ্ডল পর্বে তথ্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। সভাপতি, পক্ষ দলের বন্ধুরা আমাদের আবেগ দিয়ে বিচার করতে চাইছেন, কিন্তু তারা হয়তো ভুলে গিয়েছেন আজকের এই একবিংশ শতাব্দীতে এসেও পৃথিবী আবেগ দিয়ে চলে না, চলে মেধা, দক্ষতা এবং সত্য তথ্যের উপর ভিত্তি করে। তারা জেলখানার উদাহরণ টেনেছেন, কিন্তু তারা হয়তো ভুলে গিয়েছেন জেলখানায় যারা আছে তাদের অধিকাংশই শিক্ষার অভাব ছিল। আমরা পরিবারকে ছোট করছি না, আমরা বিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক শিক্ষার মান প্রতিষ্ঠিত করছি। আজকের এই উন্নত বিশ্বে একটি সফল ক্যারিয়ার ছাড়া টিকে থাকা কঠিন। পরিবারকে ছোট করছি না, বিদ্যালয় প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠা করছি। পক্ষ তো বলছেন পরিবার শিক্ষক, আমরা বলছি পরিবার যদি শিক্ষক হয়, বিদ্যালয় হলো সেই পানি ও আলো যা একটি গাছকে পরিপূর্ণ করে তোলে। আজকে এই উন্নত বিশ্ব বিজ্ঞান ও প্রযুক্তির আশীর্বাদ আমরা বিদ্যালয়ে দেওয়া শিক্ষার কারণে পারছি। বিদ্যালয় আমাদের সংকীর্ণ থেকে বের করে বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তোলে। তাই পরিবার যদি জীবনের প্রথম ধাপ হয়, বিদ্যালয় হলো জীবনের মূল ভিত্তি। তাসফি আক্তারকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। যুক্তির লড়াইয়ের পর এখন সময় হয়েছে চূড়ান্ত ফলাফল। আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সম্মানিত সভাপতি মহোদয়কে আজকের বিতর্কের উপর তার মূল্যবান মন্তব্য রাখার জন্য এবং ফলাফল ঘোষণা করার জন্য। ধন্যবাদ সবাইকে। উপস্থিত সুদী শিক্ষাকেন্দ্র আমার ছোট সোনামণিরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা সালাম। আজকে এই সুন্দর আয়োজনে বিদ্যালয়ে পরিবারে বড় শিক্ষক এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর কিছু বলার জন্য আমি শুরু করে দেওয়ার জন্য। বিদ্যালয় হলো জ্ঞান অর্জনের জায়গা, কিন্তু পরিবার হলো এরকম একটি জায়গা। দেখো, আমরা পরিবার থেকে সর্বপ্রথম ভাষা শিখি। আমরা পরিবার থেকে সর্বপ্রথম কি ভাষা শিখি। আর এই ভাষা অনেকের হয় খুব শ্রুতিমধুর, আর অনেকের হয় কি একবারে লোকালি ভাষা, মানে গ্রামের ভাষা যেটাকে বলে। এটা শিক্ষক থেকে আমরা পরিবার থেকে শিখি। তারপর পরিবার থেকে আমরা আরেকটা জিনিস শিখি। পরিবার থেকে আমরা নীতি নৈতিকতা, ভালো খারাপ, তারপরে মন্দ দিক ভালো দিক, তারপরে হালাল হারাম, তারপরে আর কোনটা ভালো কোনটা মন্দ, কোন দিকে গেলে আমাদেরকে ভালো কিছু করা যায়, কোন দিকে গেলে আমাদের খারাপ কিছু পাওয়া যায়, এগুলো সব আমরা পরিবার থেকে শিখি। আর বাড়িটা হলো তোমার এরকম একটা পাঠশালা। দেখো, বাড়িতে আমরা ছোটদেরকে স্নেহ করা, বড়দেরকে সম্মান করা, এইগুলির ভিতর থেকে আমরা বাড়ি থেকে অনেক কিছু শিখতে পারি। বাড়িটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটা বাড়ির পরিবেশ একটা শিক্ষার্থীকে, একটা মানুষকে, একটা ছেলে মেয়েকে খুব বড় হতে শেখায়। এটা হলো বাড়ির পরিবেশ। আর মনে হয় একটা ছোট চারা গাছ, একটা উদাহরণ বলা যায়, একটা ছোট চারা গাছকে যখন আমরা যখন দেখা গেছে পরিবার কি করে খুলি দিয়ে পানি দিয়ে কি বড় করে, এটা বড় হয়ে উঠে। তারপর এটাকে কি করা হয়, তারপরে এটাকে যখন ডালাপালা গজায়, তখন বিদ্যালয়ে আসার পরে শিক্ষকরা এই ডালা শাখা পোশাকে কি করে, কিভাবে ভালো কাজে লাগানো যায় সেই নীতি নৈতিকতা শেখায়, দেখি বিদ্যালয়ে শেখায়। তো পরিশেষে এটাই বলবো যে বিদ্যালয় এবং পরিবার অপরের পরিপূরক। স্কুল শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষা দেয়, কিন্তু আদর্শ মানুষ গড়ার আসল কারখানা হলো পরিবার। তাই আসুন আমরা প্রতিটি পরিবারকে যেন এমন একটি আদর্শ শিক্ষা কেন্দ্র পরিণত করি, যেখানে একটি শিশু সুন্দর আলোকিত ভবিষ্যৎ নিশ্চিত হয়। এত উভয় পক্ষের মানে পক্ষে বিপক্ষে আলোচনা শুনেছিল, ঠিক আছে। তো আজকে বিচারক মন্ডলীদের বিচার বিবেচনায় আজকে বিপক্ষ দল জয়ী হলো।